রানিং কিস্তি সহ আজকে ব্যাঙ্গলোরে গাড়ি কিনতে চান 1 2 3 4 5 6 7 8 9 10 11 আরো আছে রাহিন তুই জিরাই লই 12 13 এগুলা কিন্তু সবগুলা কিন্তু রানিং কিস্তি করা আছে। ডাউন পেমেন্টে টাকা দিবেন, সাথে সাথে ডেলিভারি নেবেন। লোনের জন্য ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে না, জাস্ট আমাদের শোরুমে আসবেন, ছবি ভোটার কার্ডের ফটোকপি আর চেকের পাতা দিবেন, ডাউন পেমেন্টে টাকা দিবেন, সাথে সাথে গাড়ি নিয়ে বাড়ি যাবেন। ভাই সিএসআর কয়টা আছে একটু দেখাই। একটা, দুইটা, তিনটা, চারটাই সিএসআর। করলা খরচ লাগবে, করলা খরচ কিন্তু ব্যাঙ্গলোরের আছে। তো এটা কিন্তু অলরেডি রানিং লোন করা, ব্যাংক লোন করা আছে, 4টা কিস্তি পরিশোধ হয়ে গেছে। 4টা অলরেডি পরিশোধ হয়েছে, রিসেন্টলি লোন করা হয়েছে। তার মানে 26 কি লোন হয়েছে? 25 ডিসেম্বরে। 25 ডিসেম্বর 26 ধরা পড়ে। 26 ধরা যায়। লোন তো শুরু হয়েছে তাহলে 26 থেকে। হুম। আর এই গাড়িটার ওভারঅল গেটআপটা দেখেন, মানে এই গাড়িটার কয়েকটা বেনিফিট আছে। ফার্স্ট, অলরেডি ডেকোরেশন করা, আর সেকেন্ড যে জিনিসটা 24 এর একটা গাড়ি পাচ্ছে, তাও কিন্তু রানিং লোন করা, তাই না ভাইয়া? ভিতরে কেউ সেটেল এই গাড়িটা অন্তত যে বাইরে নেবেন ওরা অন্তত মিনিমাম 6 লাখ টাকা পেলে সেভ হবে। 6 লক্ষ টাকা সেভ হবে। সেভাবে এই কারণে এই গাড়ির ভিতরে 2 লক্ষ টাকা আছে ডেকোরেশন, আচ্ছা, আর 1,85,000 টাকা আছে রেজিস্ট্রেশন খরচ, তারপরে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা আছে, লোন প্রসেস ফি আছে, তারপরে এটার ভিতরে 4টা কিস্তি দেওয়া আছে। মানে already এজন্য 4টা আমরা কিস্তি টোটালি করেছে। সবকিছু যদি যোগ করেন তাহলে মিনিমাম 6 লক্ষ টাকা প্লাস আপনার সেভ হবে। তো এই গাড়িটাতে দেখেন ওই ভদ্রলোক কিন্তু অলরেডি বেশ কিছু বডি কিট করছে। ভাই যেটা বললো প্রায় 2 লক্ষ টাকার মতো শুধু উনি কিট গুলো ইনস্টল করছে, যেমন এখানে লাগাইছে, এখানে লাগাইছে, ডিজাইনটা গুলো করতে মাশাআল্লাহ দারুণ লাগতেছে। বাম্পার ইনস্টল করে দিছে। আর এই গাড়িটা কিন্তু আপাতত নিয়ে কোনো ডেকোরেশনের কাজ না, না। এই গাড়িটা কিন্তু দেখেন জাপান বাংলাদেশ মিলা মাত্র 14,000 মাইলেজ। দেখেন 14,000 মাইলেজ, এটা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চেক করে নিতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে দিব। চলে, তাই না? হ্যাঁ, খুবই কম চলা একটা করোলা ক্রস সিরিজের গাড়ি, 24 এর ইউনিট, 2025 এর ডিসেম্বরে এটা কিন্তু প্যারানোমিক মুন্ডুক সহ। প্যানোরামিক মুন্ডুপ আছে, হ্যাঁ, ফুল লোডের গাড়ি। মানে এটা কিন্তু ফুল মুন্ডুপের গাড়ি মাশাআল্লাহ। চাইলে এই গাড়িটা কিন্তু নিতে পারেন। ড্যাশ ক্যাম, তারপরে আপনার লেদার সিট প্যানেল, ওভারঅল একটা মানে প্রিমিয়াম ভাইব কিন্তু সিরিজ ক্যামেরা সহ কিন্তু আছে এটা। দেখেন আপনারা। আর ভিতরে কিন্তু অনেক টাকা ডেকোরেশন করা আছে এটা। আমরা একটু একে একে দেখাই কি কি আছে ভিতরে। এই যে দেখেন এগুলা কিন্তু সব ইনস্টল করা আছে। সিট কভার দেওয়া আছে না? এই দেখেন এটা কিন্তু ক্যামেরা কিন্তু ডাবল, এই জায়গায় কিন্তু ক্যামেরা আছে। ড্যাশ ক্যাম সহ আছে। ডাবল ক্যামেরা। এটা আপনি যখন এটা চালু হবে এই সাইডে সামনে দেখাবে, এই সাইডে পিছনে পিছনে দেখাবে। দেখাবে, মানে একসাথে দুই দিকের ভিউ দুই দিকে দেখতে পাবেন আপনি। আমার এটা কিন্তু অরিজিনালি জাপান থেকে আসছে, মিডিয়া প্লেয়ার যেটা। আর এখানে আপনারা সিটিটার আছে, সিডিটার আছে, এবং মাইলেজ এখানে ভাই যেটা বললো মাত্র 14,578 কিলোমিটার। এটা জাপান বাংলাদেশ মিলে যেহেতু ওভারঅল এটা এখন পর্যন্ত এই গাড়িটা। হ্যাঁ। সো যারা করোলা ক্রস নিতে চায়, লেটেস্ট ভার্সনের গাড়িটা নিতে চায়, আমি বলতে চাই 24 এর এই গাড়িটা আপনারা দেখতে পারেন। বিক্রয় গ্রুপের দর্শকদের বলতে চাই আপনারা চাইলে দেখতে পারেন। গাড়িটার পিছনে কিন্তু আপনারা ডুয়াল সিক্স চেম্বার পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আলাদা দুইটা এসির ভেন্ট আছে, এবং ওভারঅল দেখতে পারেন এদিকে। আর এটা হচ্ছে ব্যাকডালা পাওয়ারের গাড়ি, তাই না? ব্যাকডালা পাওয়ার। আবার এখানে একটা পর্দা দেওয়া আছে, পর্দা দেওয়া আছে। এটা ও স্পেস চাকা আছে, দেখেন স্পষ্ট করে নাই কখনো। মানে এটা তো লিকুইড না, ডাইরেক্ট স্পেয়ার চাকায় হ্যাঁ, আসছে। ডাইরেক্ট চাকা এসে দেখেন চাকার ধরেই নাই। দেখেন ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু এখন লিকুইড আসে, বাট ধরেই নাই। নাহিটোর সে ম্যাক্সিমাম গাড়িতে আমরা স্পেয়ার চাকা থেকেই পাই। স্পেস চাকাগুলো ইভেন 24 এর একটা গাড়িতে স্পেয়ার চাকা। এটা কিন্তু লাইটিং করা, দেখেন এটাও কিন্তু লাইটিং। এটা কিন্তু রাত্রে কিন্তু জ্বলে। এটাও লাইটিং করা আছে। হ্যাঁ, জ্বলে এটা। সো করোলা ক্রস এর লেখাটা কিন্তু জ্বলজ্বল করতে থাকবে। যারা গাড়িটা নিতে চায় তারা কিন্তু চাইলেই এই গাড়িটা দেখে নিতে পারেন। এই যে পাওয়ার দেওয়া হলো, এই যে দেখেন রাত্রে এটা কিন্তু অনেক দূর থেকে অনেক সুন্দর লাগে এটা করলা করে, দেখছেন? মানে পুরো গাড়ির গেটআপটা এমন আছে যে এই হ্যাঁ, গাড়িটা যদি দেখে এই দেখেন। একবারই পছন্দ হয়ে যাবে। তো অসাধারণ লুকের একটা গাড়ি, খুবই চমৎকার আছে গাড়িটা দেখতে। যারা নিতে এটা চান হেডলাইটটা দেখেন করতে পারে। কত সুন্দর করছে, দেখছেন? সো এটা আপনার কিস্তি গেছে 4টা 4টা গেছে, 60 কিস্তির কিস্তির গাড়ি, মানে 5 বছরের লোড। 56টা বাকি আছে। 56টা বাকি আছে। মান্থলি কিস্তি 81,500 টাকা করে। 81,500 টাকা। আর আপনাদের ডাউন পেমেন্ট এখন কত? আমাকে এখন দিতে হবে লগা 24,50,000। 24,50,000 টাকা 50,000 দিবে, আর 81,500 প্লাস এটা। হ্যাঁ, 56টা কিস্তি পরিশোধ করবেন। পরিশোধ এটা 35 লক্ষ টাকা ব্যাংক লোন হয়েছে। তো তাহলে 35 এই লক্ষ গাড়িটা টাকা মালিক 5 বছরে হতে পরিশোধ পারবে। করব, আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিব 24,50,000 টাকা। মানে এই গাড়িটা এখন ইউজ করার জন্য আপনাকে মাত্র 24,50,000 টাকা দিলে আপনি এটার সাথে সাথে ডেলিভারি নিতে পারবেন। মানে আজকে চাইলে আজকেই নিয়ে নিতে পারবেন এটা। আর আজকে থেকেই সে মালিক হয়ে যাচ্ছে। আর বাকি টাকা ব্যাংকে মাসে মাসে ইনস্টলমেন্ট দিলে 56টা কিস্তির পর সম্পূর্ণ মালিক হয়ে যাবে। দেখা যায় এই গাড়িটা অনেক ভাই বাইরে থাকেন, তারপরে অনেকে সিআইবি খারাপ আছে, অনেকের নামে 2টা গাড়ি আছে, তাদের জন্য এই সুবিধা আছে। দাদা আপনার ডকুমেন্ট ওরকম কোনো কিছু লাগে না, ছবি ভোটার কার্ড ফটোকপি এক্সট্রা ট্যাক্স আসবে না। না, আর এক্সট্রা কিন্তু কোনো খরচ নাই, খালি জাস্ট আপনি ডাউন পেমেন্টে টাকা দিবেন, গাড়ি নিয়ে বাড়ি যাবেন। মাশাআল্লাহ। এরপর কি কনভার্সন থাকবে? এরপরে স্কোয়ারটা দেখাই আমি। স্কোয়ারটা হচ্ছে 2020 এর মডেল। এটা 60 কিস্তির গাড়ি, 8টা কিস্তি পরিশোধ হয়েছে। এটা কিন্তু 26 লক্ষ টাকা লোন হচ্ছে, 60,000 টাকা করে মান্থলি কিস্তি, আর এখন ডাউন পেমেন্ট দিতে পারবো 18,50,000 টাকা। 18,50 স্কয়ার নিতে পারবেন। বাকি টাকা কিন্তু আপনার কয়টা কিস্তি বাকি আছে? 52টা কিস্তি বাকি আছে। 8টা কিস্তি পরিশোধ হয়ে গেছে। মান্থলি সময় কত করে এটা? এটা মান্থলি হচ্ছে 60,000। 60,000 টাকা করে। এটাতে কিন্তু আপনারা দেখেন ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছেন। আবার সিলিংটা দেখেন খুবই চমৎকার আসছে। এখানে একটা স্ট্যান্ড আছে। আর এটা কি টু ডোর পাওয়ার না অন্ডার পাওয়ার? টু ডোর পাওয়ার। এটা টু ডোর পাওয়ার আছে। টু ডোর পাওয়ার। এই গাড়িটা আবার এলপিজি করাও আছে।
আবার এলপিজিও এলপিজি করা আছে। তার মানে নেওয়ার পরে উনি এলপিজিও করছে। এলপিজি তার মানে তেল এবং এলপিজি দুইটাই কিন্তু দুইটাই পেয়ে যাবেন। মাশাআল্লাহ ওভারঅল মাইলেজও কিন্তু অনেক better এটা আছে। অনেক ভাই আছেন হয়তো জিজ্ঞাসা করতে পারেন ভাই এটা কি হাইব্রিড না নন হাইব্রিড? দেখা যায় সামনের মনোগ্রামটা যদি আপনার ব্লু থাকে তাহলে ভাববেন হাইব্রিড, জি। যদি সাদা থাকে তাহলে ভাববেন নন হাইব্রিড। প্রতিটা গাড়িতেই যেগুলো আপনি প্রতিটা গাড়িতে দেখেন, এই যে ব্লু যেগুলো এগুলো হাইব্রিড। এগুলো চাইবেন এই যে দেখেন আমি আরেকটু দেখাই দিই, আর এটা হচ্ছে নন হাইব্রিড। নন হাইব্রিড। এই যে দেখেন এটা কিন্তু এই দেখেন এই যে ব্লু এটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড। প্রতিটা গাড়ি এটা দেখে হয়তো আপনারা গাড়ি চিনবেন যে ধারণা হাইব্রিড করতে আর নন পারবেন। হাইব্রিড। অনেক সময় দেখা যায় সাইডে স্টিকার থাকে না, হাইব্রিড লেখা থাকে না, কিভাবে হুম। চিনবেন? মনোগ্রাম দেখলে বুঝতে পারবেন মানে যেটা কোম্পানির যে hybrid, মনোগ্রাম non-hybrid। আছে ওইটা যদি আপনার এই রকমের একটা কালার সেট থাকে তাহলে ওটা হাইব্রিড ইউনিট, আর যদি ডাইরেক্ট সাদা থাকে এই যে এরকম যদি সাদা থাকে তাহলে ভাববেন এটা নন হাইব্রিড গাড়ি। নন হাইব্রিড ইউনিট। জি। তো এটা তেমন হাইব্রিড ইউনিট না, এটা নন হাইব্রিড, আর এটা কিন্তু আবার হাইব্রিড ইউনিট, তার মানে এটাও হাইব্রিড ইউনিট ছিল। তো ভাইয়া এই গাড়িটা তো দেখলাম যেটা ডাউন পেমেন্ট হচ্ছে এখন বর্তমানে 18,50,000 টাকা, আর মান্থলি ইনস্টলমেন্ট হচ্ছে 60,000 টাকা করে, 52টা কিস্তি 52টা বাকি বাকি আছে। আছে। আচ্ছা এরপর কি গাড়ি থাকবে? এরপরে পিয়াসটা দেখাই। পিয়াস, মাইলেজের রাজা পিয়াস বলা হয়। বাংলাদেশের সবচেয়ে মাইলেজের রাজা হচ্ছে পিয়াস। আর আজকে আমার কাছে দেখেন পিয়াস আছে, প্রিমিও আছে, করলা ক্রস আছে, স্কোয়ার নোয়া আছে, এলিয়ন Future আছে, আছে। এক্সিও আছে, এক্সিও ফিল্ডার আছে, হাইজ আছে। কি গাড়ি লাগবে দেখেন, সব ধরনের গাড়ি আছে। ব্যাংক লোন করা রেডি, ডাউন পেমেন্ট টাকা দিবেন, সাথে সাথে বাড়ি যাবেন। মানে গাড়ি দেখেন। নিয়ে আর টেনশন নাই, অপশনের পর অপশন আছে, তাও আবার ব্যাংক লোন করা। ব্যাংক লোন করাও আছে। আচ্ছা আবার এই যে দেখেন এটা হচ্ছে 2020 মডেল, অনলি 4টা কিস্তি পরিশোধ হয়েছে, মাত্র 3 বছরের চারটা ব্যাংক কিস্তি লোন। আছে। তার মানে চলেই না খুব একটা। না, যেহেতু আমরা 4টা কিস্তি পরিশোধ হয়েছে, আচ্ছা ওই ভদ্রলোক 2টা দিচ্ছে আর আমি 2টা দিচ্ছি। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখাই। দেখেন পিয়াসে কিন্তু হিউজ জায়গা থাকে, সেটার ক্ষেত্রে তার ব্যতিক্রম না। পিয়াসে মনে হয় এটাতে লিকুইড আছে, লিকুইড আছে, পাওয়ার মেশিন প্লাস লিকুইড আছে। লিকুইড আছে। তারপরে কিন্তু এটা ব্যবহার করতে পারেন, প্লাস এখানে বাকি যে এর টুলস গুলো আছে ওগুলো টুলস দিয়ে দিছে এটা। আছে আর কি। তো আপনাকে বেসিক্যালি তেমন কিছু লাগাতে হবে না বা কিছু রাখতে হবে না। আর যদি আপনি বেশি সেফটি চান আপনি একটা স্পেয়ার চাকা নিয়ে নিতে পারেন। ওইটার বিষয়ে যদি বলি ভাইয়ের সাথে কথা বললে ওটা ভাই ম্যানেজ করে দিতে পারবে। বাকি সব কি কন্ডিশন আছে? ভাইয়া এটা এই যে দেখেন এটা কিন্তু বাম্পার ইনস্টল করা আছে, হুম। ভিতরে কিন্তু আপনার ম্যাটবোর্ড সবকিছু ইনস্টল করা আছে, সবকিছু রেডি আছে। এটা মানে একটা রিকন্ডিশন গাড়ি নিয়ে Recondition আপনাকে হয়তো রেডি করতে হয়, তারপর সিট কেবল লাগাতে যে হয়, ভাইয়ের বাম্পার লাগাতে লোন হয়। করছিল ওই ভদ্রলোক অনলি 2টা কিস্তি পরিশোধ করে, বাট এখন কিস্তি পরিশোধ দুইটা আমি বাতি দিলাম, আর 2টা আপনার একটা রিকন্ডিশন গাড়ি অলরেডি রেডি করাই আছে, তাই না? রেডি করাই আছে। আর এটা যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, আর এটা রিকন্ডিশনের সাথে যদি তুলনা দিই কত টাকা বাঁচতে পারে এটা নিলে? মিনিমাম 5 লাখ টাকা প্লাস আসবে। কিভাবে বাঁচবে একটু যদি ক্লিয়ার করে। প্রথমত 4টা কিস্তি দিছে, হুম। কিস্তির টাকা। জি। দ্বিতীয়ত হচ্ছে 1,85,000 টাকা রেজিস্ট্রেশন খরচ। হুম। তৃতীয়ত হচ্ছে ভাসবাড়ি ইন্স্যুরেন্স। চতুর্থ হচ্ছে লোন প্রসেস ফি। আর পঞ্চমত হচ্ছে বাম্পার গাড়িটা ডেকোরেশন করছে। এগুলো এগুলা সবকিছু টোটাল মিলে কিন্তু আমরা বাঁচতেছি। আবার একটা দেখেন, গাড়ির একটা গাড়ির ক্ষেত্রে কিন্তু জেনুইন কিছু খরচ আছে, যেমন রেজিস্ট্রেশন খরচটা এটা ফিক্সড করতেই হয়, লোন করলে প্রসেসিং ফি দিতে হবে, এবং আপনার দেখা গেছে ইন্স্যুরেন্স করতে হবে, ভাসবাড়ি ইন্স্যুরেন্স করা লাগে, এই তিনটা খরচ আপনার একটা গাড়িতে করতেই হবে, করতেই হবে যদি লোনে যান। লোনে যান। আর যদি আপনি ডাইরেক্ট কিনতে যান তাও তো রেজিস্ট্রেশনের খরচ আছে। যেরকম আমি আরেকটু উদাহরণ দেই, আমরা যখন গাড়ি নিয়ে এক্সপ্রেসে উঠি হুম তখন কিন্তু নিচে কিন্তু জাম থাকে, হুম জামের কারণে কিন্তু আমরা কি করি এক্সপ্রেস দিয়ে উঠি। টাকা দিয়ে হইলে এক্সেসরি ব্যবহার করি। হ্যাঁ, এয়ারপোর্টে যেরকম আমরা প্রতিটা এক্সপ্রেসে ওভারব্রিজে আমরা উঠি, ওইটা কিন্তু আমাদের এক্সট্রা টাকা দিতে হয়। কি কারণে? আমরা নিচে জামে পড়ে থাকবো না, হুম। এই কারণে কিন্তু আমরা মানে একটু বেশি সুবিধার টাকা জন্য দিয়ে আর আমরা কি কিন্তু টাকা সুবিধার দিলে জন্য হলেও করতে যাই। আমরা এক্সপ্রেসে উঠে যাই। জি। আর যখনই মনে করেন যে অনেক ভাই আছেন দেখা যায় না আমি 80 টাকা বা 100 টাকা 50 টাকা বেশি দিব না, আমি নিচে জামে পড়ে থাকবো। জামে পড়ে থাকলে আমার তেল খরচও বেশি হইব, সময়ও বেশি প্রয়োজন আছে। তাদের জন্য হয়েছে ওর লোক আপনার যারা মনে করেন সময় প্রয়োজন আছে তাদের দ্বারা ব্যাংক লোনের গাড়িগুলো নিতে পারে। যেন আমার সময় প্রয়োজন নাই, আমি সাথে সাথে গাড়ি ডেলিভারি নিব, তাদের জন্য এগুলো নিতে পারে। মানে মোট কথা আপনার জন্য দুইটা সুযোগ আছে। আপনি যদি রিকন্ডিশন এনে নিতে চান, ভাইয়ের কাছে অ্যাভেলেবেল সব গাড়ি আছে। ফ্রিয়াস আছে, প্রিমিও আছে, এলিয়ন আছে, তারপরে সিএইচআর আছে, করলা ক্রস আছে। করলা ক্রস আছে কিন্তু রিকন্ডিশন আছে, হ্যাঁ, আমরা আমার কিন্তু just recognition আছে। ওটা দেখাবো একটু পরেই। ওইটা কিন্তু এখনো ব্যাংক লোন হয় নাই, না। বাংলাদেশে ইউজ হয় না, আপনি ফার্স্ট ইউজার হবে। আর এই গাড়িগুলো হয়তো কোনোটা 2 মাস চলছে, কোনোটা 5 মাস, কোনোটা 6 মাস, এরকম করে ইউজ হয়েছে, ওইগুলো আমরা দেখাচ্ছি। সো এই গাড়িগুলো কিন্তু আপনারা নাইট রাইডার্স থেকে ভাইদের কাছে পেয়ে যাবেন। সুমন ভাই, এই গাড়িটা যদি নিতে হয়, এটা কিস্তি কাছে দুইটা এটা কিন্তু 3 বছরের লোন, 3 বছর হলো। 26 লক্ষ টাকা লোন হয়েছে। এটা হুম। 3 বছরের লোন, 36 কিস্তি গাড়ি, কিস্তি পরিশোধ হয়েছে 4টা, বাকি আছে 32টা। হুম। এখন যে বাই নেবেন উনি 32টা কিস্তি পরিশোধ করবেন 27,000 টাকা করে। আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিবেন 13,50,000 13,50,000 টাকা ডাউন পেমেন্ট দিবেন। আমি একটু সামনে থেকে দেখাই দিই। দেখেন প্রিয়াস আর একো এই সিরিজের গাড়িগুলো কিন্তু ভাইয়া বিশেষ করে এই গাড়িটা হুম 4.5 গ্রেডের। এই যে দেখেন আমি দেখাই একটু ভাইয়া, আজকে কাগজ শুদ্ধ দেখাই দেবো না। এই যে কাগজ আছে ভাইয়া, দেখেন অক্সিজেন শীট গুলো কিন্তু আপনারা যখন আসবেন চেক করে এই যে নিতে ভাইয়া পারবেন। 4.5 গ্রেড। 4.5 4.5 তার মানে এখন যদি 2 মাস চলেও
ফুল পয়েন্টের উপরেই তো আসলে এটা কন্ডিশন আছে এখন পর্যন্ত বলা যায়। আবার দেখেন এটাতে কিন্তু অরিজিনাল এই যে এই মনিটর আছে, এটা কিন্তু 360 ক্যামেরা আছে, 360 ডিগ্রি ক্যামেরা ক্যামেরা ইনস্টল সহ আছে, তাই কিন্তু না? আছে এটা। আচ্ছা, আর বেসিক যে জিনিস দেখেন, সিট হিটার আবার আছে, হ্যাঁ, এই যে সিট সিটি কভার আছে, সবকিছু কিন্তু বেসিক এখানে अवेलेबल পাচ্ছে। আর সিট কভার থেকে, লেদার প্যানেলের সিট কভার থেকে শুরু করে ডেকোরেশন অল কমপ্লিট। রানিং লোনের গাড়ি, যারাই নিতে চায় আইসা কিন্তু সরাসরি আপনারা নাইট রাইডার্স থেকে দেখতে পারেন। ভাই আস্তে আস্তে এটা ঠিকানাটা বলে। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা আপতামনগর বিবলক মেইন রোড নাইট রাইডার্স। আচ্ছা। এই যে ভাই আমি ইঞ্জিন একটু দেখাই, দেখেন যে জাপান থেকে একটা গাড়ি যেরকম আসে ঠিক ওরকম আছে কিনা দেখেন। মাশাআল্লাহ, এখনো পর্যন্ত একদম অরিজিনাল লুকের একটা গাড়ি। দেখেন আমি প্রত্যেকটা গাড়ি গ্যারান্টি দিয়ে দিব যে আপনারা যদি মনে চায় যে কোনো জায়গা থেকে নামানা বলেন, মাল্টি ব্রাঞ্চ বলেন, যে কোনো জায়গা থেকে চেক করে নেবে নিতে পারবেন। আর যদি মনে করেন যে আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টোরি আইসা পান, তাহলে আমি আপনাদের গাড়ি ভাড়া টাকাটা ব্যাক করে দিয়ে দিই। ওটা আলাদা করে দিয়ে দেন। হ্যাঁ, আর প্রত্যেকটা গাড়িতে আমি গ্যারান্টি দিয়ে এখানে দিই। আসলে ফিরে যাওয়ার কোনো চান্স নাই। না, আপনি হয়তো একটা জিনিস প্রশ্ন করতে পারবেন না যে ভাই গাড়ি কি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা, কোনো মার খাওয়া আছে কিনা, কোনো কিছু চেঞ্জ করা আছে কিনা। না, আমি এই গ্যারান্টিটা দিয়ে দেবো। যদি আসেন, আসার পরে যদি পান, তাহলে আমি গাড়ি ভাড়া টাকা আপনাদের রিটার্ন দিয়ে দেবো। আমি একটু এই গাড়িটা দিয়ে উদাহরণ দিই আপনাকে। দেখেন, একটা রিকন্ডিশন ইউনিট যখন আসে, ওটার কিন্তু জাপানের ইতিহাসটা আমাদের হাতে থাকে। কিভাবে? অপশন শিটে সবগুলো ডিটেলস উল্লেখ করা থাকে। যেমন আমরা 4.5 দেখালাম, এই পয়েন্ট গুলো তোলা হয় গাড়ির কন্ডিশন অনুপাতে। কোন গাড়ি 5 আসে, এস গ্রেড আসে, আর গ্রেডের গাড়ি আসে, 4 পয়েন্টের গাড়ি আসে, 4.5 এর গাড়ি আসে। এটা কিন্তু কন্ডিশনের উপর নির্ভর করে। আর গ্রেডের যে গাড়িগুলো হয়, বেসিক্যালি ওই গাড়িগুলোতে অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে, হয়তো ওগুলো ডেন্ট পেন্টের কাজ করা হয়েছে, তখন ওটা আর গ্রেডে চলে যায়। চলে যাবে তো। আর বাকি যে 4, 4.5, 5, এটা হচ্ছে ওভারঅল কন্ডিশনের উপর ভেরি করে ওই গাড়িগুলোকে মার্কিং করা হয়। তো বাংলাদেশের স্ট্যান্ডার্ডে 4 পয়েন্টে কিন্তু ডিসেন্ট কোয়ালিটির গাড়ি ধরা হয়, যেটা অলমোস্ট নতুনের মতো একটা ফিল দেয়। তো আজকে আমরা যে গাড়িটা দেখাচ্ছি, এটা কত পয়েন্ট? এটা হচ্ছে 4.5 4.5 এর গাড়ি। তো দেখেন, একটা 4 পয়েন্ট গাড়ি যখন বাংলাদেশে আসে কিভাবে থাকে এটা দেখাচ্ছি আমরা। তো এটা হচ্ছে করোলা ক্রস। করোলা ক্রস পাশে কিন্তু আমরা 24 মডেল একটা 24 দেখালাম, মডেল। যেটা বাংলাদেশে 4-5 মাসের মতো ইউজ হয়েছে, তাই না? আর মাইলেজ কিন্তু জাপান বাংলাদেশ মিলে মাত্র 14,000 মাইলেজ। সো এটা যেটা আছে, এটাও কিন্তু খুবই কম মাইলেজের একটা গাড়ি। অ্যালয় রিম সহ জাপান থেকে এভাবে আসছে, লো প্রোফাইল টায়ার রিম সহ। ভিতরে ডেকোরেশনটা যদি দেখেন, এটাও কিন্তু জাপান থেকে এই সেটআপই আসা। আর সিট গুলো কিন্তু অরিজিনাল কভারে আছে, কোন আফটার মার্কেট সিট কভার হয় নাই, তাই না? না, সো আমরা যদি এটা দেখাই, এটা মাইলেজ আছে কত? এটা আছে 34,000 সামথিং, তাই না? সামনে। এইটাই কিন্তু অরিজিনালি জাপান থেকে আসছে। বাংলাদেশে 1 কিলোমিটারও এক্সট্রা ইউজ হয় না, পোর্ট থেকে এখানে আসা বাদে, তাই না? আর এটার যদি ওভারঅল এই পাশ থেকেও দেখায়, আপনারা লেক্সিস যে জিনিসগুলো আছে এগুলো দেখতে পারেন। যেমন টায়ার রিম গুলো অনেক ভালো আছে, পিছন দিকে অনেক স্পেস আছে। আর করোলা ক্রেজ গাড়িগুলোকে বলা হয় একটা কম্প্যাক্ট এসইউভি, মানে এসইউভি সেগমেন্টের মধ্যে বলা যায় অল্প বাজেটের মধ্যে সেরা চয়েস। কারণ আপনি যদি হ্যারিয়ার অথবা প্রাডোতে শিফট করেন, তখন কিন্তু দামটা অনেক বেড়ে যায়। আর এটার ক্ষেত্রে কিন্তু অর্ধেক প্রাইসে সেটা সম্ভব, তাই না? সো এটা ব্যাকডালার একটু ফুলন দেখাই আমরা। এটা কিন্তু ব্যাকডালা পাওয়ার 24 এর মতো, এটা তো ব্যাকডালা পাওয়ার। এটা ব্যাকডালা মডেল power। কত বলেন তো নিবে? এটা হচ্ছে 2021 এর মডেল। 21 এর এটা মডেল। কিন্তু আন্ডার স্টেশন গাড়ি। এখন যে ভাই নিবেন উনি কিন্তু ফার্স্ট পার্টি মালিক হবেন। মানে আপনি প্রথমবারের মতো এই গাড়িটার মালিক হতে পারবেন। এটা তো লিকুইড আসছে, তারপরে আপনার হাওয়া মেশিন আসছে। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু আপনারা গাড়ির সাথে পাচ্ছেন। সো এটা ছিল ওভারঅল একটা রিকন্ডিশন গাড়ির কিরকম কন্ডিশনে আছে, 4.5 এর গাড়ি, সেটা আপনাদের দেখালাম। আর আমরা কিন্তু ইতিমধ্যে কয়েকটা গাড়ি বাংলাদেশে ইউজ হয়েছে, সেগুলো দেখালাম। তো আমার মনে হয় যে এই গাড়িগুলো যদি আমরা না বলি যে এটা রিকন্ডিশন না, বাংলাদেশে 2 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক ইউজ হয়েছে, মনে হয় না যে কেউ এটা খুব একটা কম্পেয়ার করতে না, পারে। এটা কি ধরতেই পারবে না যে এই গাড়িটা বাংলাদেশে ইউজ হয়েছে। দেখেন নাম্বার প্লেট খোলা আছে, বোঝাই যায় না। দেখেন সে জাস্ট মানে খালি এই শুধু যে বাম্পারটার এটা হচ্ছে কারণে। 21 এর ভেরিয়েন্ট, এটা 24 এর ভেরিয়েন্ট। এটা বাংলাদেশে চলছে, এটা বাংলাদেশে আলাদা করে চলে না। চলে নাই। এটা শুধু পোর্ট থেকে এখানে আসছে। আর এটা অলরেডি ইউজারের কাছে ছিল। হ্যাঁ, আর এটাতে টুকটাক কিছু কাজ কাম, মানে দেখা গেছে ওনার মতো করে উনি রেডি করছে গাড়িটা, সেটা কিন্তু করা হয়েছে, বাট এটা কিন্তু এখন হাতও লাগে না। না, এটা হাত লাগে নাই। তো আপনি দুইটা গাড়ির মধ্যে কিন্তু কম্পেয়ার করে খুব বেশি একটা ডিসটেন্স তৈরি করতে পারবেন না। ওইরকম কন্ডিশনেই কিন্তু লোন করা গাড়িগুলো আজকে আছে। হ্যাঁ, তার ওইগুলো মানে এক আমরা কথায় দেখি। বলা যায় যে কেউ যদি রিকন্ডিশন গাড়ি নিতে চায়, সে ক্যাশ টাকায় তো এটাকে নিতে পারতেছে খুবই সহজে। বাট ব্যাংক যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, এখন লোন প্রসেস করা পসিবল না। বাট ঈদের পরে সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু গাড়ি আমি মনে করি ভাই আপনার নামে যেটা গাড়ি লোন করে নেবেন, মিনিমাম 2 সপ্তাহ সময়ের প্রয়োজন আছে। বাড়তি এক্সট্রা কিন্তু 3 লক্ষ টাকা প্লাস খরচ আছে। খরচটা এই কারণে আমি বলে দিই, হয়তো কোন এই কথাটা কিন্তু কেউ বলবে না, আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে থাকি ভাই 1,85,000 টাকা আছে রেজিস্ট্রেশন খরচ 1800-2000 সিসিতে। আর যখন আপনি 1500 সিসি যাবেন, তখন কিন্তু 1,60,000 টাকা রেজিস্ট্রেশন খরচ আছে, মানে 1.5 লাখ প্লাস খরচ আছে। খরচ আছে। যখন আপনি গাড়িটা ব্যাংক লোনে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা লাগবে, বাধ্যতামূলক করতেই হবে, না লোন করতেই হবে, হবে না। নাহলে কিন্তু আপনার লোন হবে না। এরপর তারপরে 2% লোন ফি কিন্তু দিতেই হবে, বাধ্যতামূলক। মানে এটা ফি না দিলে ব্যাংক তার প্রসেস করতে না, প্রসেস হবে না এটা। তো তারপরে গাড়িটা কিন্তু ডেকোরেশন করবেন, এখানে কিন্তু এক্সট্রা আরো খরচ আছে। তারপরে গাড়িটা আপনি রেডি করতে মোটামুটি 3.5 লক্ষ টাকা প্লাস খরচ আছে। যদি আপনি নন হাইব্রিড গাড়ি কেনেন, সেই ক্ষেত্রে সিএনজি এলপিজি করবেন, ওখানে আরো 60-70 হাজার টাকা খরচ আছে। মোটামুটি একটা গাড়ি আপনার বাসা পৌঁছানো পর্যন্ত মানে 4 লক্ষ টাকা
খরচ আছে 3.5 লাখ থেকে 4 লাখ প্লাস খরচ হয়েছে, খরচ আছে এটা এক্সট্রা খরচ হয়, এক্সট্রা খরচ বাট যদি এই গাড়ির গাড়ির দাম ক্ষেত্রে ওই খরচ নাই। এই গাড়ির দাম ধরেন যদি হয় 45 লক্ষ টাকা, ওই জায়গায় কিন্তু আরো 3 লক্ষ টাকা অ্যাড করতে হবে। তার আবার মানে আমরা এটা অনেক সময় 48 বলে 50 থাকি হয়ে যায়। যে ভাই ডাউন পেমেন্ট 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা, ওই জায়গায় কিন্তু আরো 3 লক্ষ টাকা এক্সট্রা খরচ আপনি যোগ করতে হবে, নাইলে কিন্তু আপনি গাড়ি নিতে পারবেন না। কারণ এটা তো মোটরসাইকেল না যে আপনি গাড়িটা আনরেজিস্ট্রেশন 6 মাস 1 বছর চালাইবেন। প্রাইভেট গাড়ি কিন্তু আপনার রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কখনোই রাস্তায় নামানো চালান যায় না। হ্যাঁ নামানো যাবে আর ওই গাড়িটা সম্ভব না। কাজেও আসে না তখন না, আসলে মোটরসাইকেল দেওয়া হয়তো ঢাকার বাইরে চিপা চাপা চালান যা, কিন্তু প্রাইভেট গাড়ি কিন্তু কখনোই আপনি চালাতে পারবেন না। সিগন্যাল ছাড়া যাওয়াই না, যায় না। এই জন্য এই 4 লক্ষ টাকা কিন্তু আপনার বাজেট ধরে রাখতে হইব। আপনি আমাকে ডাউন পেমেন্ট দিবেন 5 লক্ষ টাকা, ওইটার সাথে কিন্তু অ্যাড হবে আরো 4 লক্ষ টাকা, হইলো কত 9 লক্ষ টাকা। এইগুলা কিন্তু ডাউন পেমেন্ট হাইব্রিডের ক্ষেত্রে। যদি নন হাইব্রিড কোনো গাড়ি কেনেন সেই ক্ষেত্রে কিন্তু ডাউন পেমেন্ট গুলো বেশি হয়। এখানে কিন্তু কথা আমরা শেষ করে নিই, গাড়ির দাম বেশি, ডাউন পেমেন্ট বেশি। 5 লাখ বা 4 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে যে তার লাভ, বিষয়টা কিন্তু এমন না। তখন না। লোনের পরিমাণটা বেড়ে যায়, মান্থলি ইনস্টলমেন্ট বেড়ে দেখা যায়। যায় আপনি এখন গাড়ির দাম আছে 40 লাখ টাকা, আপনি আমাকে দিচ্ছেন 8 লাখ টাকা, ওই জায়গায় কিন্তু আপনার 32 লক্ষ টাকা, তো 32 লক্ষ টাকা ইনস্টলমেন্ট কিন্তু বেশি আসবে। যখন আপনি ডাউন পেমেন্টটা বেশি দিবেন 15 লাখ টাকা বা 20 লাখ টাকা, ওই ক্ষেত্রে কিস্তিটা কিন্তু আপনার মাস শেষে কম আসবে। এগুলো হয়তো অনেকে বুঝে না যে যাই ভাই 4-5 লাখ 6 লাখ টাকা গাড়ি পাইতেছি, কিন্তু ওদিকে কিন্তু কিস্তিটা অ্যামাউন্ট অনেক বাড়তে হইতেছে। আর এই সকল গাড়ির ক্ষেত্রে যেগুলো আসলে অলরেডি লোন করা, অনেকেই কি করে যে বেশি টাকা দিয়ে লোন করে, যেমন 5 লাখ টাকার সুযোগ থাকলেও সে 15 লক্ষ 20 লাখ টাকা দিয়ে লোন করে, যার কারণে তো আমরা লোনের পরিমাণটা বেশি হয়, তার কারণে ডাউন পেমেন্টটা বেশি হয়। সো ওইটার ক্ষেত্রে যেমন এটা আমরা আমি মনে করি যারা বাইরে থাকেন আর যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য ব্যাংক লোনে গাড়ি কেনারে আমি সাপোর্ট দিই বেশ। কারণ আপনি একটা গাড়ি যদি 40 লক্ষ টাকা ইনভেস্ট না করে, আমি মনে করি এই গাড়িটার ভিতরে আপনি 10 লাখ 12 লাখ টাকা ইনভেস্ট করেন, বাকি 30 লক্ষ টাকা দিয়ে যদি আপনি মাসে মিনিমাম 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর ওই একটা গাড়ি মাসে 30 লক্ষ টাকা ব্যাংক ইনস্টলমেন্ট নেবে আপনার 50-60 হাজার টাকা বা 70 হাজার টাকা নেবে, আপনি কিন্তু এক্সট্রা আরো টাকা কিন্তু বাঁচতেছে। 5 বছর পরে এই গাড়িটা কিন্তু টোটালি আপনার হয়ে যাইতেছে। আর যার ক্যাশ টাকা আছে ব্যাংক লোনের গাড়ি অ্যালাউড না, আমি মনে করি। আচ্ছা, সো ধন্যবাদ এত সুন্দর করে ইনফোগুলো শেয়ার করার জন্য। আমরা কয়েকটা গাড়ি এই ভিডিওতে দেখালো, আর বাকি গাড়িগুলোর একটা আংশিক ইতিহাস আপনাদের বললাম। তো এই গাড়িগুলোর বাকি ডিটেলস আপনারা যদি জানতে চান, ভাইয়ের নাম্বারে কল দিতে পারেন, আসতে পারেন নাহিদ ট্রেডার্সে। আরো একবার লোকেশনটা জানতে চাই ভাই, আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রামপুরে আফতাবনগর বিবলক মেইন রোড নাহিদ টেরাস। আর আজকের লাইভে কিন্তু আমার কাছে দেখছেন 13টা গাড়ি কিন্তু ব্যাংক লোন করা রেডি আছে। করলা করত আছে, স্কোয়ার নোয়া আছে, প্রিমিও আছে আমার কাছে 3টা। তারপরে এলিয়ন আছে একটা 18 মডেলের ফুল লোডের গাড়ি ব্ল্যাক কালার। তারপরে এই যে পিয়াস আছে, এটা কিন্তু ব্যাংক লোন করা রেডি আছে। এক্সিও আছে ব্যাংক লোন করা রেডি। বাইরে সিএসআর আছে 4টা, আপনি যেটা নিতে পারেন। 4টার ভিতরে 3টা হচ্ছে 20-এর মডেল, একটা হচ্ছে 19-এর নিউশে। কারণ গাড়ি অনেকগুলো আছে, যেটা ভালো লাগে নিতে পারবেন, যেটা ভালো লাগে নিতে পারেন। আজকে বেশিরভাগই কিন্তু সব রেডি লোন করা আছে। সো ভাইকে অনেক অনেক ধন্যবাদ। অগ্রিম ঈদ মোবারক, দর্শকদের ঈদ মোবারক। বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে। তবে বলে রাখি, নাহিদ ট্রেডার্সে অনেকগুলো ভিডিও আপনারা পেতে চলেছেন, এটা দেখলে বাকি ভিডিওগুলো দেখে নেবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।